আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। উত্তরবঙ্গ সফরে চতুর্থ দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদা জেলায় এসে পৌঁছেছেন। পুলিশ লাইন মাঠ থেকে শুরু করে মকদমপুর অভিমুখে তিনি পদযাত্রা শুরু করেছেন। জেলার ক্রীড়া সংস্থার মাঠ পর্যন্ত এই পদযাত্রা হবে। আজ জেলায় তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার প্রাক্কালে জেলা পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা ইংরেজবাজার শহরের মকদমপুর সহ বিভিন্ন এলাকার রাস্তা পরিদর্শন করেন। এরপর মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদে। সেখানে দুপুর 2টো নাগাদ বহরমপুর স্টেডিয়ামে তাঁর সভা করার কথা রয়েছে। এদিকে সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী গতকাল চোপড়া, ইসলামপুর ও রায়গঞ্জে 1 কিলোমিটার পদযাত্রায় জনসংযোগ করেন। 2 দিনাজপুরে প্রশাসনিক সভাও করেন তিনি। রায়গঞ্জ ও বালুরঘাটের সভামঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবাও মানুষের হাতে তুলে দেন। তিনি স্পষ্ট জানান, বাংলায় কোনোভাবেই এনআরসি করতে দেওয়া হবে না। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হওয়ার পাশাপাশি মমতা সীমান্ত এলাকায় বিএসএফ এর কার্যকলাপেরও নিন্দা করেন। মালদায় আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। জেলা কংগ্রেসের সহসভাপতি ঈশা খান চৌধুরী গতকাল সাংবাদিকদের এই কর্মসূচি সম্পর্কে বিশদে অবহিত করেন। হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে রতুয়া, ইংরেজবাজার ও কালিয়াচকের মতো একাধিক ব্লকে যাবে ন্যায়যাত্রা। ভালুকার গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্নভোজনের অনুমতি না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঈশা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন। ভারত জোড়ো ন্যায়যাত্রায় আগামীকাল দুপুরে জঙ্গিপুরে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী। পরদিন 2রা ফেব্রুয়ারি কান্দি থেকে রওনা হয়ে কুলিতে আলু ও ধান চাষিদের সঙ্গেও কথা বলবেন তিনি। মালদার বামনগোলার হাটে 2 মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য সরকারকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। গত বছর জুলাই মাসে চোর অপবাদ দিয়ে বামনগোলার পাকুয়াহাটে 2 মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার বেশ কয়েকদিন পর জনমতের চাপে ওই থানার আইসি সহ 4 পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিজেপি জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানানোর পর নিগৃহীতাদের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। ওই দুজনের হয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি ও জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত এবং জেলা আদালতের আরও এক আইনজীবী অমিতাভ মৈত্র পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করেছিলেন। সেই প্রেক্ষিতেই এই ক্ষতিপূরণের নির্দেশ। কুষ্ঠ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে জলপাইগুড়িতে গতকাল জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, আশাকর্মী ও অন্য স্বাস্থ্যকর্মীরা পদযাত্রায় অংশ নেন। স্বাস্থ্যকর্মীরা শপথ নেন কুষ্ঠমুক্ত জেলা তৈরি করার জন্য। নদিয়ার চাকদার পোলাগাছা এলাকায় ধনে বীজ ও কালোজিরাতে রাসায়নিক মিশিয়ে প্রক্রিয়াজাত করার দায়ে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তিনি সেখানে বিভিন্ন রাসায়নিক এবং অ্যাসিডের সঙ্গে মিশিয়ে কালোজিরে ও ধনে বীজ সংরক্ষণ করতেন। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে আজও বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।